ভিডিওর ফার্স্টে একটা কথা বলে রাখি, আমার চ্যানেল বর্তমানে আইসিইউতে ভর্তি হওয়ার মতন অবস্থা, এন্ড দ্যাটস ওয়াই ইউ গাইজ আর অলওয়েজ আস্কিং মি টু জাম্প অন ট্রেন্ডিং টপিকস। বাট ট্রেন্ডিং এ কি চলতেছে? ষড়যন্ত্র করা হয়েছে, অপমান করা হয়েছে, অহংকার পতনের মূল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাইকে জানাই রমাদান মুবারক। আশা করতেছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো আবারও দেখতে দেখতে মাস আমাদের আইসা বলল রমজান, যার মানে এই টাইমে বন্দি থাকে শয়তান। কিন্তু এসব শয়তান বন্দি থাকলেও কি মানুষের মধ্যে থাকা শয়তানি কমে? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ? তাইলে পরিচিত হন আমাদের দেশের ব্যবসায়ীদের সাথে। আমার প্রিয় দর্শক বিন্দু, আপনারা জানলে অবাক হবেন, এই পবিত্র মাসে শয়তান বন্দী থাকলেও তার যে ডিউটি সেটা পালন করে আমাদের দেশের ব্যবসায়ীরা। কারণ আপনারা দেখবেন এই সময় পৃথিবীর বাকি কান্ট্রিগুলো লাইক সৌদি আরব, কাতার, দুবাইতে মাহে রমজান উপলক্ষে সবার জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে, আরে ভাই আমরা বাঙালি, আমরা সারা বছর ব্যবসা করব তো করব, রমজান মাস আসলে আরো দাবায় ব্যবসা করব। রমজান মাসে থাকবে তাদের একটাই স্লোগান, খালি মাল কামাও। দেখবা রোজা শুরু হইলে দুইটা জায়গায় সবচেয়ে বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়, যার মধ্যে একটা হলো মসজিদ এবং আরেকটা হলো বাজার। মানে সোজা বাংলায় একদল ইবাদতে মন দেয়, দ্যাটস প্রিটি গুড, এবং আরেকদল দাম বাড়াইতে ব্যস্ত থাকে, কারণ এখানকার জ্ঞানী ব্যবসায়ীদের ফিলসফি অনুযায়ী দেখো, ব্যবসা করা দোষ না, লাভ করাও দোষ না, কিন্তু একজন দিনমজুর যখন সারাদিন রোজা রেখা বাজারে যা দেখে ভাই বাজারের দাম তো তার সামর্থ্যের চেয়েও বেশি, সেখানে বিষয়টা আর ব্যবসা থাকে না, ওইখান থেকে একটা মানুষের কষ্ট জড়া যায়। যেমন বাজারে লেবু কিনতে গেলে ভাই আমি কনফিউজড হয়ে যাই যে ভাই আমি লেবু কিনতে আসছি নাকি স্বর্ণের ভরির দাম করতে। দেখো, রোজা আসলে আমাদের শিখায় অন্যের কষ্ট বুঝতে, অন্যের প্রতি সহানুভূতি হইতে, কিন্তু আমরা যদি অন্যের প্রয়োজনটা নিজের সুযোগ বানাই, তাইলে ভাই রমজান মাস আসবে আর যাবে, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তনই হবে না। বাট হ্যাঁ, আমরা আমাদের এই মন মানসিকতা এবং চরিত্র সেই দিনই বদলাতে পারবো যেদিন আমরা আমাদের মনকে বদলাতে পারবো। সো দ্যাটস ইট ফর টুডে।